আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আলটিমেট মেন্টর থেকে আবারও চলে এসেছি এক্সেলের আরেকটি সহজ ভিডিও নিয়ে, যাতে আপনারা আপনাদের দৈনন্দিন জীবনে নানাবিধ প্রয়োজনে এক্সেলের এই বিষয়গুলো ব্যবহার করতে পারেন। আজ মূলত বন্ধুরা আমি অতি সহজ 4টি বিষয় নিয়ে আলোচনা করব। সেগুলো হচ্ছে কিভাবে এক্সেলে যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ করা যায়। যদিও বিষয়গুলো অনেক সহজ, তারপরে হয়তোবা আমাদের অনেক বন্ধুরা এগুলো পারে না, তাই আজ আমি দেখাবো কিভাবে সহজেই আপনারা এক্সেলের অ্যান্ড্রয়েড ভার্সনে যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ করতে পারেন। তো সর্বপ্রথম আমি একটি ওয়ার্কবুক ওপেন করব। সেটি এক্সেলে ঢুকে এই প্লাস আইকনের মধ্যে আমি ক্লিক করব। দেন একটি ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক নিব। একটি ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক। ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকে চাপ দেওয়ার সাথে সাথে একটি নতুন শিট চলে আসলো, যে শিটের নাম আছে বুক। তাই আমি এটাকে চেঞ্জ করে নিব খুব দ্রুত। হয়ে যাবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন অ্যান্ড ডিভিশন চলে এসেছে। তো সর্বপ্রথম আমি কয়েকটি সংখ্যা লিখব। র্যান্ডম যে কোনো সংখ্যাই আপনারা লিখতে পারেন। তো আমি লিখব 1, দেন ডাউন এরোতে ক্লিক করব 5, দেন আবার ডাউন এরোতে ক্লিক করব 8, দেন আবার ডাউন এরোতে ফর এক্সাম্পল আমি 10 লিখলাম। তো বন্ধুরা, এই যে সংখ্যাগুলো আমি লিখেছি 1, 5, 8, 10, এই সংখ্যাগুলো আমি সর্বপ্রথম যোগ করব। যোগ করার জন্য অনেক বিষয় আছে, অ্যাডভান্স বিষয় আছে, যেগুলো কম্পিউটার দিয়ে সম্ভব, মোবাইলের এক্সেল দিয়ে সম্ভব না। তারপরে আমি যতটুকু সম্ভব সহজে আপনাদেরকে বলার চেষ্টা করব। সর্বপ্রথম আমরা যেটা করব, এখানে দেখুন, তার আগে সেল নাম্বার সম্পর্কে আমাদেরকে একটু আইডিয়া নিতে হবে। সেটা কি, এক এক সংখ্যাটা লেখা আছে যে সেলে, এই সেলটির নাম হবে B3। এইদিকে বি, এইদিকে 3, B3। দেন 5 যেটাতে লেখা আছে সেটা হবে B4। দেন 8, বন্ধুরা আপনারা নিশ্চয়ই ধরতে পেরেছেন, 8 হচ্ছে B5। দেন 10 B6, রাইট। তো এখন আমরা যোগ করার জন্য সর্বপ্রথম কি করব, আমরা যে সেলে নিয়ে যোগফলটা বসাতে চাই, ফর এক্সাম্পল আমি B7 এ যোগফলটা বসাতে চাই, আমি সেই সেলটি সিলেক্ট করব। সেই সেলের মধ্যে আমি সর্বপ্রথম লিখব প্লাস অথবা ইকুয়াল। মনে রাখবেন, প্লাস এবং ইকুয়াল দিয়ে এক্সেল সবসময়ই ফর্মুলা নির্দেশ করে। তো আমি প্লাস লিখতে পারি অথবা ইকুয়াল চিহ্ন লিখতে পারি, যেটাই ইচ্ছা আপনাদের, আপনারা লিখতে পারেন। তো আমি নর্মালি প্রেফার করি প্লাস লিখতে। প্লাস লিখে আমি কি করব, দেখুন আমি এখানে লিখতে পারি সর্বপ্রথম, এটা একটা বিষয়, প্রথম সংখ্যাটা আছে আমার কোন সেলে, B3। আমি B3 লিখলাম। দেন আবারও প্লাস বাটনে ক্লিক করব। দেন পরের সংখ্যাটা লেখা আছে B4। দেন আমাকে আবারও প্লাস চাপতে হবে। দেন পরের সংখ্যাটা লিখে আছে B5। তারপর কোনটা লিখে আছে, ঠিক ধরেছেন বন্ধুরা, B6। আমি কি লিখব, B6। এই দেখুন, এই 4টা সংখ্যায় আমাদেরকে যোগ করতে হবে। 4টা সেলই আমরা সিলেক্ট করে ফেলেছি। তো এখন আমরা এন্টার বাটনে কম্পিউটার হ্যান্ডেলে চাপবো, আর মোবাইলে ডাউন এরোতে চাপ দিলেই আমার যোগফলটি চলে আসবে। তো আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, যোগফল 24 চলে আসছে। তো এটার চাইতে আরেকটা সহজ উপায় আছে, সেটা হচ্ছে আমরা কি লিখব, আমরা একটা ইকুয়েশন ইউজ করব, যে ইকুয়েশনটা ওয়ান অফ দ্য সিম্পলেস্ট ইকুয়েশন ইন এক্সেল। আমরা ইকুয়েশনটি লিখব। ইকুয়েশনটি লেখার আগে বন্ধুরা আমি আবারও বলে নিই, আমরা যে কোনো ফর্মুলা বা ফাংশন বোঝাতে হলে এক্সেলকে যোগ, বিয়োগ,
বা ইকুয়াল চিহ্ন বসে তাকে ফর্মুলা বোঝাতে হবে। তো যোগ এবং ইকুয়াল যেহেতু একই মিন করে, তাই সবসময় আমি যোগ ইউজ করি। যোগ লেখার পরে আমরা লিখব SUM। দেখুন এই জায়গায় অনেকগুলো অপশন চলে আসছে। আমরা এই অপশনগুলোর মধ্যে সর্বপ্রথম যে সাম অপশনটা আছে এটাতে ক্লিক করব। ক্লিক করলে দেখুন এখানে লেখা আছে নাম্বার 1, নাম্বার 2, দেন ডট ডট ডট। তার মানে হচ্ছে এক নাম্বার 1, 2, 3, 4, 5, 6 যে কয়টা নাম্বার আছে সবগুলো নাম্বার আমরা সামেশন হিসেবে পেয়ে যাব। তো এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, সর্বপ্রথম যে নাম্বারটা আছে সেই সেলটাকে সিলেক্ট করে নিতে হবে। আমার সর্বপ্রথম সেলটা হচ্ছে B3 আমি সিলেক্ট করলাম। দেন দেখুন দুপাশে আমার দুইটা বলের মতো রিং চলে আসছে। আমি নিচের বলের রিংটাতে ধরে, নিচের যে রিংটা চলে আসছে সেই রিংটা ধরে আমি টান দিব। দেখুন এই টান দেওয়ার সাথে সাথে আমি কোন পর্যন্ত নিয়ে আসবো, আমার লাস্ট যে সংখ্যাকে যোগ করতে হবে তার মধ্যে হচ্ছে 10, যার সেল নাম্বার B6, এই পর্যন্ত টেনে নিয়ে আসবো। এখন টেনে আনার পরে দেখুন বন্ধুরা আমার সব কিছু রেঞ্জের ভিতরে চলে আসছে। তো আমি এখন যদি টিক চিহ্নতে ক্লিক করি সে সামেশনটা নিয়ে নিয়েছে। তো বন্ধুরা দেখুন নিচে আমার যে ফর্মুলা বারটা আছে সেই বারের ভিতর আমার ফর্মুলাটা লেখা আছে এবং সে এটার মধ্যে বলতেছে B3:B6, তার মানে হচ্ছে B3 থেকে B6 পর্যন্ত যত সেল আছে সেলের ভিতরে যত সংখ্যা আছে সবগুলোর যোগফল সে নিয়ে নিয়েছে। তো বন্ধুরা এই হচ্ছে এক্সেলের সামেশন বের করার জন্য বা যোগফল বের করার জন্য সিম্পল দুটা ফর্মুলা। তো এই গেল আমাদের যোগ। এবার আসি বন্ধুরা বিয়োগ। আমি এখন ধরুন 1 এবং 5-এর বিয়োগফল বের করতে চাই। এটার জন্য আমাকে কি করতে হবে, ফর এক্সাম্পল আমি D3-তে আমি আমার বিয়োগফলটা প্রকাশ করতে চাই। তো এই ক্ষেত্রে কি করতে হবে, এই সেলটাকে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে সে লেখার জন্য প্রস্তুত হয়ে যাবে। প্রথমে আমি কি দিব, প্লাস। আমি কার থেকে কি বিয়োগ করব, এই 5 থেকে 1 বিয়োগ করব। তো এই জন্য কী করতে হবে আমাকে, আপনারা আগের মতো সেল নাম্বার লিখতে পারেন B4 মাইনাস B1, বা আপনারা সরাসরি চাইলে কি করতে পারেন B4-এ ক্লিক করতে পারেন, দেন মাইনাস দিতে পারি, দেন আবার B3-তে ক্লিক করতে পারি। এটা আমার জন্য আরও সহজ মনে হচ্ছে। তো আশা করতেছি আপনাদের কাছে একই রকম মনে হবে। এ হচ্ছে সহজে সাবট্রাকশন হয়ে গেল। তো আমি এখন ক্লিক করে দিব টিক চিহ্নতে, সে রেজাল্ট নিয়ে নিল। রেজাল্ট কি নিয়ে নিল, 5 থেকে 1 বিয়োগ করলে 4। তো এই গেল বিয়োগ। আমরা যদি এখন গুণের ব্যাপারে আসি, গুণের ব্যাপারেও অনেক কিছু আছে, অনেক অ্যাডভান্স ফর্মুলা আছে, সেগুলো আমরা ডে বাই ডে আলোচনা করব। তো আমি সহজে বলে দিব এখন কি। ফর এক্সাম্পল আমরা গুণ করতে যাচ্ছি 8 এবং 10, কীভাবে গুণ করব সে একইভাবে আমি প্লাস লিখব 8 মাল্টিপ্লাই বাই 5, টিক চিহ্নতে ক্লিক করে দিব। সে নিয়ে নিয়েছে আমার গুণফল 8/5, 5×8 = 40। একইভাবে আমি যদি ভাগ করি, ফর এক্সাম্পল আমি 8কে 1 দিয়ে ভাগ করব। 8কে 1 দিয়ে ভাগ করলে কী হবে, প্রথমে প্লাস দিব, দেন 8 যে সংখ্যাটি যে সেলে আছে B5 সেটা লিখতে পারি বা সরাসরি ক্লিক করতে পারি, দেন ভাগ চিহ্ন দিব, দেন আমি সেল নাম্বার 1-এর B3 লিখতে পারি বা সরাসরি B3-তে ক্লিক করতে পারি 1-এ, দেন এটি চলে যাবে। দেন টিক চিহ্নতে ক্লিক করলে চলে আসবে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। সো বন্ধুরা এই ছিল যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ সম্পর্কে সংক্ষিপ্ত প্রাথমিক আলোচনা। আশা করতে পেরেছি আপনারা সকলে বুঝতে পেরেছেন। তো বুঝতে পারলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের কোনো কমেন্টস, কোনো কিছু জানার থাকলে অবশ্যই নিচে কমেন্টে আমাকে মেনশন করবেন। তো হ্যাঁ বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে একটি প্লেলিস্ট আছে এক্সেল টিউটোরিয়াল নামে। এইখানে আমি কিছু ভিডিও দিয়েছি ডে বাই ডে। আমি আরও ভিডিও দেব। আশা করতেছি আপনারা
এইখান থেকে ভিডিও দেখে অনেক উপকৃত হবেন। ধন্যবাদ। আবারও দেখা হবে এক্সেলের সংক্ষিপ্ত এবং অতীব প্রয়োজনীয় আরও কিছু ফিচার নিয়ে। আসসালামু আলাইকুম।